হাসো যে তোমারে করলো সৃজন তারে ভুলে আছো। ঠিক না ভাই? ঠিক। এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে দিবানিশিও, যার হাতেতে মরণ তোমার তার দয়াতে বাঁচো। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, অধ্যকার আয়োজিত ইসলামী ধর্মসভার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, আমার পূর্বে আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন শালফা বিডার চলা জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব জনাব কারি মোহাম্মদ ওমর ফারুক শেরপুরি সাহেব। আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা ওনার জবানকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করুন, বলেন আমিন। প্রধান মেহমান ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন, আপনাদের এলাকার পরিচিত জন, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ওয়াইজিন হযরত মাওলানা ফজর আলী জিহাদি সাহেব। আল্লাহ তাআলা প্রধান মেহমান হায়াতের মধ্যে বরকত দান করুন। দিগার হযরত ওলামা ইকরাম, সম্মুখপানে সমবেত দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পিতৃতুল্য মুরব্বিনে ইজাম, সমবয়সী যুবক ভাইয়েরা, স্নেহে ছোট কচিকাচারা, পর্দার অন্তরালে অবস্থানরত পর্দানসীন মা ও বোনেরা, আলোচনার শুরুতেই শুকর গুজারি করছি সে মহান মালিকের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই কনকনে শীতকে উপেক্ষা করে আল্লাহ তাআলার মহাব্বতে, আল্লাহ রসুলের মহাব্বতে তিনি এই মজলিসের মধ্যে আমাদের হায়াতের কিছু সময় অতিবাহিত করার সুযোগ দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। বিশ্বনবীজির শানে মহাব্বতের সাথে আরও এক মর্তবা দরুদ শরীফ পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা সকলেই খুশি না বেজার? খুশিটা কম না বেশি? কি জন্য খুশি হব না বলেন? এই মাহফিলে বসার সাথে সাথে আমরা জান্নাতের মেহমান হয়ে গেছি, আলহামদুলিল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, সাহাবায়ে কেরামকে বলেন, জান্নাতের বাগানের কাছ দিয়ে যখনই তোমরা যাও, পায়চারি করো, তোমরা জান্নাতের সেই বাগানের মধ্যে বসে পড়বা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে আবার জান্নাতের বাগান কোনটা? দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোনটা? নবীজি বলেন, যেই মজলিসের মধ্যে আল্লাহ তাআলার জিকির হয়। কেবলমাত্র আমরা জিকির করলাম, করি কি করি নাই ভাই? আচ্ছা বলেন তো, গতকালকে এই মাহফিলের এই স্থানে আপনারা বসেছিলেন, জিকিরের মজমা ছিল, কোরআন হাদিসের আলোচনা মজমা ছিল। আজকে এই মজমা কায়েম হয়েছে, আগামীকালকে হয়তো থাকবে না। অতএব বোঝা গেল আজকের এই মুহূর্তের জন্য এই মজলিসটা হলো জিকিরের মজলিস। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। নবীজি বলেন, দিন চর্চা, ফিকাহ চর্চার, মাসআলা মাসাইল আলোচনার সামান্যতম সময়ের একটা মজলিস, যে মজলিস অতি অল্প সময়ের জন্য কায়েম করা হয়েছে, যে মজলিসের মধ্যে আল্লাহ তাআলা বরত্বর আলোচনা হয়েছে, ফিকাহের আলোচনা হয়েছে, এই মজলিসটা, এর মধ্যে যারা অংশগ্রহণ করবে, যারা বসবে, যারা সময় দেবে, তাদের ইবাদত, তাদের আমল নামায় এত বেশি সব লেখা হবে, 60 বছর লাগাতার নফল ইবাদত করলে যে সব, এর চেয়ে বেশি সব আল্লাহ তাআলা তার আমল নামে লিখবেন। এই জন্য এই সময়টা অত্যন্ত দামি সময়, গনিমতের সময়। যাদের অন্তর চক্ষু খোলা আছে, যাদের সামনে হাসর আছে, কবর আছে, মিজান ফুলসিরাত আছে, তারা এই সময়টা অবহেলায় নষ্ট করে না, অযথায় নষ্ট করে না। কারণ আমি আপনি ঘুমিয়ে থাকলেও সময় অতিবাহিত হবে, এই মজলিসে বসলেও সময় অতিবাহিত হবে। দুইজনের সময় কি একদম? কখনোই হতে পারে না। দুইজন মানুষ, একজনের দুই চোখ খোলা, চোখের দৃষ্টিশক্তি ভালো, আর একজন চোখে দেখে না,
এই দুজন ব্যক্তি কি সমান? দুজন মানুষ পরস্পর পাশাপাশি আছে, একজন দুটো হাতই ভালো আর একজন দুটো হাত দুলা অবশ হয়ে আছে, দুজন মানুষকে সমান? এভাবে বলতে গেলে অনেক কথাই বলা যাবে। এজন্য বাড়িওয়ালা যে উদ্দেশ্যে মাহফিল আয়োজন করেছেন, আপনারাও আসছেন, আমরা কেউ ঠকি নেই, বরং আমরা সকলে লাভবান। বলেন আলহামদুলিল্লাহ। এই মজলিসের মধ্যে বসে যতক্ষণ বসে থাকবো আমরা আল্লাহ তাআলার মেহমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যে মজলিসের মধ্যে কোরআন থেকে আলোচনা করা হয়, ওয়াইযা কুরিআল কুরআন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় অথবা কোরআন থেকে আলোচনা করা হয়, ফাসতামিউ লাহু, তোমরা উহা শ্রবণ করো, ওয়া আনসিতু, এবং চুপ থেকে শ্রবণ করো। আমরা যদি পরস্পর কথা বলি আর শ্রবণ করি তাহলে এই শোনা দিলের কান দিয়ে শোনা হবে, মনোযোগ দিয়ে শোনা হবে না। ঠিক না? ঠিক বলে। একজন মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, মা বোন যারা এসেছেন, মেহেরবানি করে আজকের দিনের জন্য অন্তত প্রয়োজন ছাড়া কোনো কথা বলবেন না। আজকের দিনের জন্য অন্তত পক্ষে, চাচা যান সামনে আসেন, না না এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, আসেন আসেন। তো অন্তত আজকের দিনের জন্য মা বোনদের যে নসিহত হলো, যতক্ষণ ওলামায়ে কেরাম কথা বলবেন, মেহেরবানি করে আমরা প্রয়োজন ছাড়া কথা বলবো না। প্রয়োজন হলে তো কথা বলতেই হবে, কিন্তু নিষ্প্রয়োজন কথাই মা বোনরা বেশি বলে। কি বলেন? ঝড়ের সময় যদি আম কুড়ানো না যায়, ঝড় শেষ হয়ে গেলে আম গাছতলে গেলে আম পাবে? ঝড়ের সময় আম কুড়াইতে হয়। আমরা সারা জীবন বেফায়দা কাজ, কথা বলতে 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 আমার হায়াতের উল্লেখযোগ্য একটা সময় নষ্ট হয়ে গেছে, আমি জানিও না। কবি বলেন চেহেল সালে অমরে আজিজাত গুজাশত মিজাজেত আজহালে তিফলি দাগাশত। তোমার বয়স 40 পেরিয়ে গেছে, এখনো তোমার বাল্যকালে স্বভাব দূর হয় না। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? ছোট বাচ্চারা যেরকম সময় নষ্ট করে, বয়োবৃদ্ধ মানুষ চুল দাড়ি পেকে গেছে, এখনো পর্যন্ত সে আখেরাত ধরতে পারে নাই, দুনিয়া ছাড়তে পারে নাই। এজন্য রাসূল বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ, দুনিয়ার মহব্বত সকল খারাপের মূল। আল্লামা ফরিদউদ্দীন আত্তার রহমতুল্লাহি আলাইহি, উনি অনেকগুলো কিতাব রচনা করেছেন, তার মধ্যে ছোট্ট একটা কিতাব ফার্সি ভাষায় লেখা। এই কিতাবের নাম হলো পান্দেনামা, মানে নসিহতনামা। এই কিতাবটা আমরা পড়েছি। এই কিতাবের ভূমিকার মধ্যে একটা ঘটনা নিয়ে আসছে। আল্লামা ফরিদউদ্দীন আত্তার রহমতুল্লাহি আলাইহি, উনি আতরের ব্যবসা করতেন, পাশাপাশি অন্য কাপড় চোপড়ের ব্যবসাও ছিল। একদিন এক ভিক্ষুক এসে বলতেছে, দোকানদার ভাই, সকাল সকাল আসছে, আমাকে কিছু সাহায্য করেন। ওরা আমার রাগ হয়ে গেছে, মোকাম থেকে আসছে, দোকান কেবল সাজাইতেছে। আমাদের দেশে কিন্তু দেখবেন কিছু মানুষ সকাল সকাল গিয়ে কিছু চাইলে রাগ করে, দোকানে বেচা কিনি হয় নাই, তুমি টাকা চাইতে আসছো। ওনার বিষয়টা এরকমই হয়েছে। উনি যা বলে, ভাই কিছু পয়সা দেন, আপনার দোকানে আসছি সাহায্যের জন্য। উনি ধমক দিছে, এই মিয়া দেখুন আমি ব্যস্ত মানুষ। কি বলে? দেখুন আমি ব্যস্ত আছি, দোকান সাজাইতেছি, কাজের মধ্যে ব্যস্ত আছি, পরে এসে যাও। তো ফকির আবার খুব ভেজাইলা ফকির, কয় যে তুমি এত ব্যস্ত, তুমি মরবা কিভাবে? তুমি এত ব্যস্ত, তোমার তো মরার সময় না, আজরাইল এসে কি বলবা? আমি দরিদ্র মানুষ, ভিক্ষুক মানুষ, এজন্য বলতে পারলাম আমি ব্যস্ত, দুটো পয়সা দেওয়ার সময় তোমার নাই। বলে উনি দোকানদার মানুষ, ওটা তো রাগ হয়েছে যে আমি জমিদার মানুষ, দোকানদার মানুষ, আমি কেমনে মরবো, তোমার সেই চিন্তা, তুমি কেমনে মরবো বলো? আসলে উনি ভিক্ষুক ছিল কিনা আল্লাহ পাক ভালো জানেন। উনি বলে, আমি যখন আমার মৃত্যুর সময় আসবে, আমি ডান হাতটা আমার এই মাথার নিচে দেবো, দিয়ে বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বলে মরার ভান ধরছে, তো ধরছে, একবার মারাই গেছে। এখন ফরিদউদ্দীন আত্তার রহমতুল্লাহি আলাইহি যে ধাক্কা দেয় আর নড়ে না, চিন্তা করলে আমি কি বললাম, আমার এই কথায় লোকটা মারা গেল নাকি? তো ওনার স্মরণ হয়েছে যে এই লোকটা অতি সহজে মরতে চাইল আর মারা গেল, কিন্তু আমার মরণ কীভাবে হবে আমি বলতে পারি না। ঠিক না ভাই? ঠিক। উনি বলে, আমি তো চিন্তায় পড়ে গেলাম, আমার ভবিষ্যৎ কীভাবে হবে, কোথায় আমার মরণ হবে, কীভাবে আমার মরণ হবে, গাড়ির তলে পড়ে, চাকার তলে পড়ে, না পানিতে পড়ে, না বিদ্যুৎ স্পষ্ট করে। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তো মারা যায়, যায় কি যায় না? তো উনি চিন্তা করছে যে এখন কি করা যায়, দোকান সব কিছু রেখে দিয়ে আল্লাহ রাস্তায় বের হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তো
তো ভাই মরণ আমার আপনার কোন সময় কিভাবে আসবে আমরা কেউ বলতে পারবো না, পারবো? ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, আপনার নাম শুনছেন আপনারা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসতেন, খুব মহব্বত করতেন। মুত্তাবিঈ সুন্নাহ ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, সুন্নাত পালনের ক্ষেত্রে পৃথিবীর মধ্যে যে মানুষগুলো সবচেয়ে বেশি পারদর্শী ছিলেন, সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করতেন, তার মধ্যে একজন হলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই। তো হজের মৌসুমে উনি দেখেন কিছু মানুষ এহরামের কাপড় বেঁধে মক্কাতে যেতে হজ করার জন্য, উনি মদিনাতে অবস্থান করতেন। ওনার দিলের একটা তামান্না ছিল, সারা জীবন রাসূলের সুন্নাত আমি পালন করলাম, আমার মৃত্যু যেন মদিনার মাটিতে হয়, আমার দাফন কাফনটাও যেন মদিনার মাটিতেই হয়। কিন্তু হজের মৌসুমে যখন দেখলেন অনেকগুলো মানুষ হজ করার জন্য সাদা কাপড় পরিধান করে, ইহরামের কাপড় পরিধান করে মক্কাতে যাচ্ছে, ওনার দিলের মধ্যে এখন অন্য একটা টান যে আল্লাহর ঘরটা যদি শেষবার মধ্যে দেখতে পারতাম। শেষ বয়সে এসে ওনার চিন্তা হলো যে আমার হায়াত কতদিন বাকি আছে আমি তো বলতে পারবো না, বলতে পারবে? তাই চিন্তা করে, রাত্রে ঘুমানোর সময় চিন্তা করে, জীবনের শেষবারের মতো যদি আরেকবার মক্কায় যদি আমি সফর করতে পারতাম, আল্লাহর ঘর জিয়ারত করতে পারতাম। কারণ আল্লাহ তাআলার ঘর শুধু চোখ দিয়া তাকায়া তাকায়া দেখবে, এই চোখ দিয়া তাকায়া তাকায়া দেখার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সগীরা গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই জন্য ওনার দিলের কোনায় বড় আশা যে আমি যদি জীবনের শেষবারের মতো আর একবার মক্কা শরীফ জিয়ারত করতে পারতাম, আল্লাহর ঘর গিয়ে তাওয়াফ করে আসতে পারতাম। ওনার দিলে তামান্না দুইটা, একটা হলো আমার মৃত্যু